বড়দিন আগে জমজমাট পার্ক স্ট্রিট ক্রিসমাস মুডে কলকাতাবাসী। আলো ঝলমলের রাস্তায় মানুষের উপচে পড়া ভিড়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পার্ক স্ট্রিট কিংবা বো ব্যারাক, বিভিন্ন জায়গাতেই কিন্তু মানুষের ঢল। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে আলো ঝলমলে এক রাত। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে চার্চে চার্চে বিশেষ প্রার্থনা শুরু হবে। চার্চে গির্জায় বিশেষ প্রার্থনা বসবে, বিশেষ ক্যারলের আয়োজন থাকে প্রত্যেক বছরই এই সময়। এবং এক একজনের এক এক রকম প্ল্যানিং এই রাতে। পার্ক স্ট্রিটে যারা আসছেন তাদের কি প্ল্যান, কি করছেন তারা, গোটা বিষয়টা জানবো। আমাদের প্রতিনিধি অনন্যা রয়েছেন পার্ক স্ট্রিট থেকে সরাসরি। অনন্যা, কি ছবি এই মুহূর্তে? রাত বাড়ছে, ভিড়ও কি সমানতালে বাড়ছে পার্ক স্ট্রিট চত্বরের? একেবারে ঋষিকেশ, তুমি ঠিক যেমনটা বললে যে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। এই মুহূর্তে আমি ঠিক ফ্লুরিজের অপোজিট সাইডে দাঁড়িয়ে রয়েছি। এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ রাত গড়ালেই কিন্তু এই 25শে ডিসেম্বরের যে ফেস্টিভ মোড, সেই ফেস্টিভ মোডে কিন্তু শহর কলকাতা, পুরো পার্ক স্ট্রিট কিন্তু আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। এই মুহূর্তে আমি সেই ছবি কলকাতা টিভির দর্শকদের এবং তোমাকে তুলে ধরছি। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। একদিক দিয়ে রাস্তায় গাড়ি চলাচল করছে, অন্যদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে যারা আসছে এই পার্ক স্ট্রিটে তাদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়। রাত যত বাড়বে তত কিন্তু এই ছবিটা পরিবর্তন হতে থাকবে। এখন 10টা 40 বাজে। এই সময় যে ছবি দেখাচ্ছি তোমাকে, প্রচুর মানুষ কিন্তু একে একে আসছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং একাধিক প্ল্যান তাদের রয়েছে। কারণ 25শে ডিসেম্বর 31st আমরা জানি শহর কলকাতা মেতে ওঠে, শহর কলকাতা সেজে ওঠে বলা যায়। পার্ক স্ট্রিট চত্বরে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করেছে এখানে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমি একটু কথা বলার চেষ্টা করব কারোর সাথে, যদি একটু কথা বলা সম্ভব হয়। কি কি প্ল্যানিং রয়েছে আজকে? আজকে প্ল্যানিং আছে আমরা যাব चर्चे গিয়ে ওখানে প্রেয়ার দেখব। और এখানে यहाँ पे हम लोग आए हुए हैं रायपुर से। यहाँ पे बहुत अच्छा लग रहा है, नाइट सिटी है, कलकत्ता नाइट सिटी है, बहुत ही मजा आ रहा है यहाँ पे। और यहाँ के लाइटिंग, यहाँ का बहुत सारा डिसिप्लिन, और यहाँ पे जो ट्रैफिक पुलिस जी है वहाँ पे यहाँ पे जितना अच्छा सिक्योर कर रहे हैं, बहुत मजा आ रहा है। थैंक यू वेरी मच। ঋষিকেশ, শুধু বড়রা কিন্তু নয়, ছোটরাও পার্ক স্ট্রিটে এই মুহূর্তে রয়েছে। আমি দেখতে পাচ্ছি সেই ছবিও। কি কি প্ল্যান রয়েছে আজকে? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এই যে এত ভিড়, অসুবিধা হচ্ছে না? আর এটা কেন করা হয়েছে এটা? ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। আর কি কি প্ল্যান রয়েছে এরপর? এই ঘোরাঘুরি চলবে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। পার্ক স্ট্রিটে কেন আসা হয়, মানে এই 25 তারিখ পার্ক স্ট্রিটে কেন? এই সেলিব্রেশন, মূলত ক্রিসমাস ডে সেলিব্রেশন নিয়ে আসা হয়। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। আর কি কি প্ল্যান রয়েছে এরপর? এরপরে খাওয়া দাওয়া আর ঘোরা, আর আর কিছু না। আর এখানে যে আলোকসজ্জাটা দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে কি এটা খ্রিস্টানদের দুর্গাপূজা মনে হচ্ছে। এত আলো দিয়ে পুরো কলকাতা ভরে গেছে। এই ঋষিকেশ, তুমি কিন্তু শুনতেই পেলে যে এরপর খাওয়া দাওয়ার প্ল্যানিং রয়েছে। এই পার্ক স্ট্রিট ঘোরার পর যারা এখানে এসেছেন তারা একটু খাওয়া দাওয়া করবে, কারণ রাত বাড়ছে, ভিড় বাড়ছে। সেই ছবি তোমাকে আমি দেখাচ্ছি। আমি একটু ফ্লুরিজের ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মনুদাকে। আমরা জানি 25 তারিখ মানেই কেক, 31st মানে আমাদের সেলিব্রেশন, এবং 25 তারিখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কিন্তু এই কেক। আমি ফ্লুরিজের সেই ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা দর্শকদের তুলে ধরছি। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই বড়দিনকে কেন্দ্র করে। প্রায় 15,000-এর ওপর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। আর রাত যত বাড়ছে এই ছবিটা কিন্তু ততই পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভিড়ের ছবি, সেই সন্ধ্যে থেকে আমি এখানে রয়েছি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ একে একে ভিড় করছেন। এই যে কলকাতার পার্ক স্ট্রিটের যেই আলোকসজ্জা, এই আলোকসজ্জা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছেন। দুপাশে রাস্তায় ব্যারিকেড করা রয়েছে, যে সমস্ত সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়, সে কারণেই কিন্তু এই ব্যবস্থা প্রশাসনের তরফে রাখা হয়েছে। পুরো রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে গাড়ি চলছে এবং এর পাশে কিন্তু সেক্ষেত্রে আজকে বা এবারের এই রাতের মধ্যে কোনো ফারাক দেখতে পাচ্ছ? গত বছর তুমি যখন গিয়েছিলে বা এবারে যখন গিয়েছো, কোনো ফারাক, কোনো ছবির পরিবর্তন, নিরাপত্তা ব্যবস্থাপনা? দেখো
ঋষিকেশ, গতবারের যে ছবি আমরা দেখেছিলাম সেখানে দেখা গেছিল এই পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়। আজ যদি আমি বলি উপচে পড়া ভিড় এখনো পর্যন্ত নেই, কিন্তু মানুষ যে একেবারেই নেই, একেবারেই যে ফাঁকা বিষয়টা সেরকম নয়, প্রচুর মানুষ রয়েছেন। কিন্তু গতবারের যে মানুষের সংখ্যা ছিল তার তুলনায় এবারে মানুষের সংখ্যা খানিকটা কম। তবে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোর কদমেই রয়েছে। প্রশাসনের তরফে সেই ব্যবস্থা রাখা হয়েছে, দুপাশে ব্যারিকেড করা হয়েছে এবং প্রচুর পুলিশ এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে, 31st কে কেন্দ্র করে, এই যে ফেস্টিভ মোডের শহর কলকাতা, সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে মানুষের যদি ভিড় বাড়ে তাহলে যাতে সেটা সামলানো যায়, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আমি আরো একবার তোমাকে সেই ছবিটা দেখাতে বলবো যে রাত বাড়ছে, মানুষ আসছে, কিন্তু গতবার যে ছবিটা দেখেছিলাম সেই তুলনায় খানিকটা ফাঁকা। ঋষিকেশ। একদমই, অনেক ধন্যবাদ অনন্যা। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনন্যার সঙ্গে, এবং অনন্যা পার্ক স্ট্রিটের এই আলোকময় ছবিটা তুলে ধরছিলেন। তবে ওর সঙ্গেই ওর যে মানুষজন যারা আসছেন তাদের সঙ্গে কথা বলতে গিয়ে একটি বাচ্চা মেয়ে অসম্ভব ভালো একটি কথা বলল যে এটা খ্রিস্টানদের দুর্গাপুজো। নিঃসন্দেহে কোথাও গিয়ে এই সময়ে, যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, এমন একটি কথা বোধহয় অন্যরা, বড়রাও হয়তো ভাবতে পারবে না এই কথাটা বলতে গিয়ে। বাচ্চাটা যেটা অবলীলায় বলে দিয়ে চলে গেল।